হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো, আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে, যেটা খুবই পুষ্টিকর খাবার। প্রচুর হাই প্রোটিন আছে, যেটা বাচ্চাদের জন্য তো খুবই ভালো, আর বিশেষ করে যারা মাছ মাংস খায় না তাদের তো একটা আদর্শ খাবার। তো চলো দেখি আজকে কি রান্না করছি, তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াই গরম করে, এবার গরমে তেল দিয়েছি কড়াতে, এবার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব একটু হলুদ, দেবো যাতে তেলটা না ছিটকে যায়। একটু হলুদ দিলাম। এরপর এর মধ্যে দেব আমি পেঁয়াজ কুচি দেব। এটা আমি কুচি কুচি করে কেটে রেখেছি একদম। এবার এর মধ্যে আমি একবারে আলুটাও দিয়ে দেব, দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজটা আমার একসঙ্গে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো, দেখো এর মধ্যে আছে, এটার মধ্যে আছে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর একটু চিনি। এটা আমি দিয়ে এর মধ্যে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার এটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু টমেটো। টমেটোটা দিয়ে আমি এবার একটু কষিয়ে নেব। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার তোমাদের প্রথমে যে আমি পুষ্টিকর খাবারটির কথা বলেছিলাম, এবার আমি সেটা দিচ্ছি। দেখো কি সেটা, এটা হলো এই দেখো সয়াবিন, খুবই পুষ্টিকর খাবার। এটা আমি একটু লবণ দিয়ে হালকা ভাপিয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। আলুর সাথে সয়াবিনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। আর একটু দেবো হচ্ছে কাসুরি মেথি।